বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব। সংস্কার ও নির্বাচন যত দ্রুত করা যায় দেশের জন্য ততই মঙ্গল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে একথা জানিয়েছে বিএনপি। আর জামাত চায় সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য। সংস্কার টেকসই করতে গণপরিষদ নির্বাচনের পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতিসংঘে সফররত মহাসচিবের সঙ্গে বৈঠকে এসব কথা জানায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের সফররত মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে অংশ নেয় সংস্কার কমিশনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী বাংলাদেশের চলমান পরিস্থিতি, সংস্কার, জাতীয় সংসদ নির্বাচন, সর্বোপরি গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মত তুলে ধরেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার হতে হবে নির্বাচন কেন্দ্রিক। এর মাধ্যমে দ্রুত নির্বাচন এবং নির্বাচিত সংসদের মাধ্যমে পরবর্তী সংস্কারের কথা তুলে ধরা হয়েছে বৈঠকে। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। জামায়াত নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচনের বিষয় তুলে ধরেছে। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছি। তারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। দেশটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিতে হবে। এই পদ্ধতিটা হওয়া উচিত কনসেনসাস, অর্থাৎ ঐক্যমত্য সমঝোতা এর মধ্য দিয়ে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ঐক্যমত্যের ভিত্তিতেই তা হবে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব। বৈঠক শেষে একথা জানান রাজনৈতিক নেতারা। বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন। জাহিদ রহমান, RTV, ঢাকা।